জামায়াত ইসলামের জন্য বিরাট একটি অবদান তিনি রেখে গেছেন। এবং আইন অঙ্গনে আমরা যতটুকু ওনাকে চিনি, খুবই সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক, এবং বলা যায় যে আইনের অনুশাসন চালু করার জন্য তার ভূমিকা ছিল ব্যাপক কিন্তু আইন অঙ্গনে। আর নিঃসন্দেহে তার এই শূন্যতা আইন অঙ্গনে একটা বড় শূন্যতা বিরাজ করবে, কারণ তিনি কখনোই তার যে পেশাজীবী হিসেবে তার যে ক্যারিয়ার ছিল, আইনজীবী হিসেবে যে ক্যারিয়ার ছিল, সেই ক্যারিয়ারে তিনি কখনোই কোনো অসত্যকে প্রশ্রয় দেন নাই, কোনো অন্যায়কে তিনি প্রশ্রয় করেন, কোনো মিথ্যার আশ্রয় নিয়ে তিনি কখনো এই পেশাকে তিনি গ্রহণ করেন। সবসময় তিনি সত্যকে উপস্থাপন করেছেন। অনেক সময় অনেক মামলা তিনি রিজেক্ট করে দিয়েছেন, নেবেই নি না। কারণ এক্ষেত্রে তিনি যখন দেখেছেন কোনো মামলার ক্ষেত্রে তিনি কোনো ফলস অথবা মিথ্যার কোনো উপাদান দেখেছেন, তিনি মামলাটি পরিচালনা করেন নাই। তিনি সবসময় সত্যর পক্ষে লড়াই করেছেন, ন্যায়ের পক্ষে লড়াই করেছেন। আমরা তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার উত্তম যা দান করুন, এবং আমরা তার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতের সর্বোচ্চ মেহমান হিসেবে তাকে কবুল করেন। তার পরিবার পরিজনের দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। বিশেষ করে আপনারা জানেন যে 2013 সালের 31শে মার্চ ফেসিবাদী সরকার আমাকে গ্রেপ্তার করেছিল। আমাকে গ্রেপ্তার করার পরে যে দীর্ঘ আইনি লড়াই, এক্ষেত্রেও তিনি অনন্য ভূমিকা রেখেছিলেন। হাইকোর্টে তিনি ভূমিকা রেখেছিলেন আমার জামিনের জন্য, এবং লয়ার কোর্টে গিয়ে তিনি আমার জন্য কোর্টে দাঁড়িয়ে তিনি লড়াই করেছেন। এবং সর্বশেষ বলা যায় যে আমি যখন প্রচণ্ড শারীরিক অসুস্থতার মধ্যে ছিলাম, আমাকে রিমান্ড নিয়ে আমাকে যখন পঙ্গু করে ফেলা হলো, তিনি একদিন কোর্টে আমার সাথে দেখা করতে গেলেন, সেটা হলো ঢাকা জজ কোর্টে। সেখানে গিয়ে আমাকে অনেক তিনি সান্ত্বনা দিয়েছিলেন যে দেলোয়ার, তুমি ধৈর্য ধারণ করবা, ইনশাআল্লাহ এটি হলো রাসূলের সুন্নাহ, আমরা তোমার পক্ষে ন্যায়ের পক্ষে লড়াই করছি, তুমি মনোবল হারাবা না, তুমি সাহস নিয়ে এগিয়ে যাবো। মানে আমার কাছে একটা বিরাট অনুপ্রেরণা তৈরি করেছিলেন তিনি সেই সময় ধৈর্য ধারণ করার ক্ষেত্রে। সেই জায়গায় ফেসিবাদীর সকল জুলুম নিপীড়নের বিরুদ্ধে আমাকে রুখে দাঁড়ানোর ক্ষেত্রে ব্যাপক তিনি অনুপ্রেরণা আমার মধ্যে তৈরি করেছিলেন।